ছাড়। তুই তুই ভিক্ষা করতেছস? মা তুমি এত বড় বিল্ডিং এর মালিক হইলা কিভাবে? সেটা তো না জানলেও চলবে। বাবার প্রতি ভালোবাসা এখন সন্তানের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিচ্ছে। দেখ, এখনো সময় আছে। তোরে এখনো ভালোই ভালোই বলতেছি, তুই আমার সাথে থাক। তোর ওই বাবারে ছাইরা দে। আয় আয় বাবা, ভেতরে আয় আয়। না না মা, আমি তোমার সাথে যাইতে পারব না। তোমার সাথে যদি যাই তাহলে আমার অসুস্থ বাবারে দেখবো কে? আর আমার বাবারে ওষুধ কিনা দেবো কিনা? শোন, সে চিন্তা তোর না, তুই তোর নিজের জীবনের চিন্তা কর। তুই আমার সাথে থাকবি, আমার সাথে থাকলে তোর ভবিষ্যৎ ভালো হবে। এখন থেকে আমি তোকে যা বলবো তুই ঠিক তাই শুনবি। আয় বাবা, ভেতরে আয়। না না মা, তোমার সাথে যদি যাই তাহলে আমার অসুস্থ বাবারে দেখবো কে? যা অসভ্য ছেলে, যা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, যা। বৌমা, বৌমা, তুমি তোমার এই নিজের বাচ্চাকে এইভাবে ঘাট ধাক্কা দিতে পারলে? হ্যাঁ পারলাম। ও আচ্ছা, গোষ্ঠী ধইরা তাহলে এখন ভিক্ষায় নামছেন সবাই, তাই না? যাক, দেখা ভালোই লাগলো। দেখেন, আপনার সাথে এত কথা বাড়াইতে চাই না। আপনি আপনার নাতি নিয়া এক্ষুনি এই মুহূর্তে আমার বাসার সামনে থেকে চলে যান, যান। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। এই দাঁড়ান। তোমা, ওনাদের পরিচয় কি? তুমি ওনাদের চেনো? বলো। ওরে কে মানে? ওরা ভিখারি। ভিখারির আবার কিসের পরিচয় হয়? ভিক্ষা করছে। ভিখারি না? এই, আপনাদের পরিচয় কি বলুন তো আপনারা? আমাদের পরিচয় আবার কি? আমরা ভিক্ষুক, আমরা জোর বাড়িতে ভিক্ষা করে খাই। এই দাঁড়ান, আমরা আড়াল থেকে সব দেখেছি, সব শুনেছি। কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না। তোমা, এসবের মানে কি? হ্যাঁ, তোমার যে একটা ছেলে আছে, তোমার যে আগে একটা বিয়ে হয়েছিল, তুমি তো সে কথা আমাকে একটাবারের জন্য বলনি। তুমি কেন এত বড় সত্য আমার কাছে এতদিন গোপন করে আসছিলে বলো? তোমাকে তো আমি বিশ্বাস করে ভালোবেসে আমার ঘরের বউ করে নিয়ে আসছিলাম। তুমি আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছো। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো। আমি তোমার মতো মেয়েকে নিয়ে আর এক মুহূর্ত সংসার করতে চাই না। তুমি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। না না, আমারে বাইর করে দেবেন না। আমার কোনো দোষ নাই। এবারে তো বাইর করে দেবেন না, সব দোষ আমার। আমি যদি এই জায়গা ভিক্ষা করবার না আসতাম, নাহলে আমার সাথেও দেখা হয়তো না, আপনাদের সাথেও কোনো দেখা হয়তো না। আর মারে মাফ করে দেন আপনারা। আপনাকে বাড়ির সামনে আর জীবনে আসুন না, আমারে আর জীবনে আম্মা বলেও ডাকবেন না। আর এই জায়গা মায়ের দাবি নিয়ে আর কখনো আসুন না। ছি তোমার, ছি। তুমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। তোমার সেই ছেলে তোমার ভালোর জন্য তোমার কাছে অনুনয় বিনয় করছে, অথচ তুমি বুঝতে চেষ্টা করছো না। ও নিজে বলছে কোনোদিন সন্তানের দাবি নিয়ে তোমার কাছে আর আসবে না। ভাইজান, আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে ভুল করেছি। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন তো আর আমার সন্তানকে এখানে নিয়ে সংসার করা সম্ভব না। এটা কি করে সম্ভব বলেন? এই, তুমি আর কথা বলবে না। আপাতত তুমি একদম চুপ করো। নাইম, তুই এক কাজ কর, তোমাকে নিয়ে ভিতরে যা। আমি পরে তোর সাথে বসে সবকিছু বুঝিয়ে বলবো। যা ভিতরে যা। যাও, তুমি ভেতরে যাও। ঠিক আছে, চলো। বলছি, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। আপনারা ভিক্ষা করছেন, এই ভিক্ষা টিক্ষার আপনাদের করতে হলো। এখানে 1 লাখ টাকা আছে, এই টাকাটা রাখেন। এই বাবা, এই টাকা দিয়ে তোমার বাবার চিকিৎসা করাবে, আর বাকি যে টাকাটা থাকবো ওই টাকা দিয়ে ছোট্ট একটা দোকান দিয়ে ব্যবসা করবা। তোমাদের আর ভিক্ষা টিক্ষা কিচ্ছু করতে হবে না। আর তুমি এখন থেকে ভিক্ষা বাদ দিয়ে লেখাপড়া করবা। লেখাপড়ার যত খরচ লাগে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে মুরব্বী, এখন থেকে আপনারা আর ভিক্ষা করবেন না। ওকে স্কুলে পাঠাবেন, ভর্তি করে দেবেন, লেখাপড়া করাবেন, যত খরচ লাগে আমি পাঠিয়ে দেব। এই টাকাটা রাখেন। আপনি না, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুবই ভালো মানুষ। জানেন, আমাকে এরকম অনেক টাকা পয়সা আগে ছিল, কিন্তু ওর বাপটা অসুখ করণে সব টাকা পয়সা চিকিৎসা করেন শেষ হয়ে গেছে। না, ওখানে আমাকে ভিক্ষা করে খাওয়ান লাগে। আপনার অনেক ধন্যবাদ। হাতে এই টাকাগুলো দিয়ে আবার খুব উপকার করলেন। এই টাকা দিয়ে ওর বাবার চিকিৎসা করেন, আর বাকি টাকা যা থাকে ওর বাপের এটা ছোট্ট করে একটা দোকানটা বাড়াই দেন। আমরা আসি। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।